হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া যায়। আল্লাহর খলিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়। হঠাৎ দেখতে পাইলেন একজন পাগল আল্লাহ তাআলার নামের স্মরণ করতেছে, জিকির করতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলের জবানে আল্লাহর নামের জিকির শুই না তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নামের জিকিরটা কিছুক্ষণ শুনতে পাইলেন। কারণ আল্লাহওয়ালারা ইমানদার যারা আছে, ইমানদারদের মনের ভিতরে আল্লাহর মোহাব্বত বেশি আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর পয়গম্বর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাগলের জবান থেকে আল্লাহর নামের জিকির শুই না থমকে দাঁড়ালেন। পাগলের মুখে আল্লাহর নামের জিকির শুনছিলেন। পাগল টের পায়া জিকির বন্ধ করিয়া দিলে। ইব্রাহিম পয়গম্বর জানতে চাইলেন, হ্যাঁ পাগল, তুমি হঠাৎ মালিকের নামের জিকির থামায়া দিলা কেন? পাগল ডাক দিয়া কয়, এই মুহূর্তে যদি আমি জিকির করতে চাই আর আমার জবান দিয়া আল্লাহর নামের জিকির শুনতে চাও তাহলে আমাকে কিছু দেওয়া লাগবে, ফিরি শোনা যাবে না, কিছু সম্পদ আমার নামে ওয়াকফ করিয়া দাও। ইব্রাহিম পয়গম্বর ঘোষণা দিয়া দিলেন, যাও যাও, আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমার নামে ওয়াকফ করে দিলাম, তারপরও মালিকের নামের জিকির আমি তোমার জবান দিয়া শুনতে চাই। পাগল আবার জিকির শুরু করলেন। কিছুক্ষণ জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিছুক্ষণ জিকির কইরা আবার থাইমা গেলে ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়ে, থামলা কেন? কয়ে, বাকি সম্পদ আমার নামে লিখা দাও যদি আল্লাহর নামের জিকির শুনতে চাও। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ডাক দিয়া কয়ে, পাগল, মালিকের নামের জিকির শোনার জন্য আমার সব সম্পদ তোমার নামে ওয়াকফ করে দিলাম, তারপরও আল্লাহর নামের জিকিরটা তুমি একটু আমারে শোনায়া যাও। পাগল ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আসমানের একজন রহমতের ফিরিস্তা। ফিরিস্তারা আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমাকে পাঠাইছেন আপনাকে পরীক্ষা করার জন্য। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি পরীক্ষায় পাস, আপনার পরীক্ষা ইন্টারভিউতে আপনি পাস করলেন। আপনি আসলেই সম্পদ নয়, আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, হ্যাঁ নবী আপনি বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার যাবতীয় আমল সব আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। যারা আল্লাহর পাগল, আল্লাহর জিকির শুনতে ভালোবাসে ভাইয়ারা আমার, আল্লাহওয়ালারা কবরে গেলেও শান্তি, ফুলসেরাতেও শান্তি, হাসরের মাঠেও শান্তি, জান্নাতে গেলেও আল্লাহওয়ালাদের শান্তি। বর্তমান জমানায় অনেক আল্লাহওয়ালা আছে ভাইয়েরা আমার। আগেরকার যুগের মানুষ আমাদের চাইতে অনেক সরল ছিল। আগেরকার জমানায় মোবাইল আবিষ্কার হয় নাই, ক্যামেরা আবিষ্কার হয় নাই। আমাদের চাইতে ওই যুগের মানুষগুলো অনেকাংশেই ভালো ছিল ভাইয়েরা আমার। আমরা তো অনেক সময় মোবাইল ব্যবহার করতে করতে রাতকে রাত পার করে দেই, ঘন্টার পর ঘন্টা মোবাইলে আমরা সময় কাটায় দেই। আর আগেরকার বুজুর্গরা, আজকেরকার আল্লাহওয়ালারা সব সময় আল্লাহর নামের জিকির করত। এই জন্য বড় মাপের আল্লাহওয়ালাদেরকে আমরা স্মরণ করি। এর মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি।
যিনাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বললে আমরা সবাই ভালো করে চিনতে সহজ হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হলো। অনেক দিন পর ওনার একজন ভক্ত ওনার কবর দেখতে গেছে, ওই এলাকায় কোনো কাজে গেছে। আব্দুল কাদের জিলানীর কবরের সামনে গেছে, উনি মোরাকাবায় বসলেন অথবা ঘুমায় রইলেন, কিছু আমল করলেন, এমন আমল যাতে আব্দুল কাদের জিলানীর সাথে স্বপ্ন যুগে ওনার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর বান্দা ঘুমায় রইলেন, স্বপ্ন যুগে আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে কথাবার্তার এক ফাঁকে জিজ্ঞেস করলেন, ওগো আব্দুল কাদের জিলানী, আপনি তো কবরের দেশে চলে গেলেন, পরপারে চলে গেলেন, তবে আপনার কাছে আমি জানতে চাই কবরের মধ্যে ফেরেশতাদের সাথে আপনার কেমন আচরণ হলো? ফেরেশতারা আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন, শোনো, ফেরেশতারা যখন কবরের মধ্যে আমাকে প্রশ্ন করার জন্য আসলো, ফেরেশতারা আয়েশা প্রশ্ন করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসছে। আমি উল্টা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা তো ভালো, তোমাদের ফেরেশতাদের স্বভাব তো ভালো, ফেরেশতাদের আখলাক তো বড় ভালো, তবে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দাও, যখন কবরে আসলা, আসার পরে আমার সাথে সালাম বিনিময় করলা না কেন? সালাম দিলা না, মুসাফা করলা না, ভালো মন্দ জিজ্ঞাসাও করলে না। সব জিজ্ঞেস করার পরে না তোমরা আমার কাছে 3টা প্রশ্ন করতে পারবা, তবে অসুবিধা নাই, তোমাদের প্রশ্নের জবাব দিব আমরা, অসুবিধা নাই, তবে তোমরা কেন আমাকে সালাম দিলা না, বেয়াদবি করলা কেন, সেই জবাবটা আগে দাও। মুনকার নাকির 2 ফেরেশতা অবাক হয়ে রইলেন, কি ব্যাপার? আল্লাহর এমন কোন বান্দা কবরে আসছে যেই বান্দা আমাদেরকে ফেরেশতাদেরকে এইভাবে আমাদেরকে উল্টা প্রশ্ন করে? আব্দুল কাদের জিলানী স্বপ্ন যোগে ওনার ভক্তকে জানায় দিলেন, শোনো, তখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা এমন বেয়াদবিমূলক আচরণ কেন আমার সাথে করলা? তোমরা কেন আমাকে সালাম দিলা না? এক পর্যায়ে ফেরেশতারা শর্মিন্দা হয়ে গেলেন, শর্মিন্দা হলেন, ক্ষমা চাইলেন। অনেকক্ষণ পরে হযরত আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা, শোনো, তোমরা আমার একটা মৌলিক প্রশ্নের জবাব আগে দাও, প্রশ্নের জবাব দেওয়ার পরে তারপরে তোমরা এখান থেকে আল্লাহর কাছে যাও, অসুবিধা নেই, এরপরে তোমাদের প্রশ্নের জবাবটাও তোমরা নিয়ে যাও। হ্যাঁ ফেরেশতারা, আমার কথা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে উপস্থাপন করেছিলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হ্যাঁ ফেরেশতারা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে উপস্থাপন যখন করলেন, উপস্থাপন করার পরে তোমরা ফেরেশতারা সেদিন যা যা জবাব দিয়েছিলা, এই জবাবগুলো কেন তোমরা দিয়েছিলা? তোমরা বলেছিলা মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরা ফেরেশতারাই তো আপনার জন্য যথেষ্ট, আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। হ্যাঁ ফেরেশতারা, তোমরা এই কথাগুলো কেন বলেছিলে, আগে জবাব দাও। ফেরেশতারা এক পর্যায়ে শর্মিন্দা হয়ে বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, আমরা এই 2 জন ফেরেশতাই তো শুধু এইভাবে আল্লাহর সামনে কথাগুলো বলেছি এমন নয়, তবে আমাদের সব ফেরেশতারাই তো সেদিন আল্লাহর সামনে ছিল, তবে আপনার এই প্রশ্নের জবাব আমরা 2 জন দিতে পারবো না,
তবে আমরা যদি আপনার প্রশ্নের জবাব দিতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে যাওয়া লাগবে, ফেরেশতাদের সাথে পরামর্শ করা লাগবে, ফেরেশতাদের সাথে পরামর্শ কইরা তারপরে আপনাদের জবাব আমার দেওয়া লাগবে। এবার ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য মুনকার নাকির ফেরেশতার দুইজনের মধ্যে একজন আল্লাহর ঘরে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন, আরশে আজিমে গেলেন, আসমানের অন্য অন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কি ব্যাপার, আল্লাহর এমন একজন বান্দা কবরে আসছে যে আয়েশা বলে আদম বানাইবার ব্যাপারে মহান আল্লাহ তাআলা যখন আমাদের কাছে জানতে চেয়েছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তো আদম বানাইলেন ঠিক আছে, তবে আমরা যা বলেছিলাম এটা আমাদের অন্যায় হয়ে গিয়েছিল। এখন আল্লাহর এক বান্দা কবর থেকে আমাদেরকে উল্টা যারা করতেছে, প্রশ্ন করতেছে কি করা যায়। তখন ফেরেশতারা আল্লাহর মুতাওয়াজ্জহ হলেন, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ফেরেশতারা রে তোমরা উল্টা পাল্টা কোনো আচরণ করার দরকার নাই। আমার যেই বান্দা কবরে তোমাদেরকে এই প্রশ্নগুলো করছে এর কাছে তোমরা দুইজন চলে যাও, যাই এর কাছে আগে ক্ষমা চাও। সালাম দিলা না কেন, মুসাফা করলা না কেন, সালাম বিনিময় না কইরা এইভাবে কবরের মধ্যে তোমরা প্রশ্ন করতে গেলা কেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে। যা যা ঘটেছিল স্বপ্ন যুগে আল্লাহর এক বান্দা আব্দুল কাদের জিলানীর কাছাকাছি মুরিদ যিনি স্বপ্নে দেখতেছেন ওনার কাছে সব কিছু বিস্তারিত বললেন। উনিও আশ্চর্য হয়ে গেলেন। ওনার জীবনীতে এইভাবেই লেখা হয়েছে ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহওয়ালা এমনি এমনি হয় নাই। আল্লাহওয়ালা হওয়ার পিছনে বড় কারণ হলো সব সময় আল্লাহর পথে চলা, রাসূলের সুন্নাত তরিকায় আমাদের চলা লাগবে। আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহর জিকির সব সময় জবানে থাকা চাই ভাইয়েরা আমার। এক নম্বরের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হ্যাঁ উম্মত, পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সমস্ত নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। আর আল্লাহর পথে যারা দাওয়াত দিবে এদের কাজটাই হলো সবচাইতে ভালো কাজ। এর চাইতে ভালো কোনো কথা হতে পারে না, এর চাইতে ভালো কোনো কাজ হতে পারে না। হযরতে মূসা আলাইহিস সালামও দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবও দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচাইতে ভালো কাজ, সবচাইতে ভালো কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال
ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে উত্তম কথা হলো ওই কথা যেই কথার মাধ্যমে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া হয়। এই জন্যই তো সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হলো সবচেয়ে দামি জিকির ভাইয়েরা আমার, দামি দোয়া। এই জন্য প্রত্যেক নামাজেই তো আমরা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা আমরা তিলাওয়াত করি। সূরাতুল ফাতিহার প্রথম শব্দটাই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব সময় শুকরিয়া আদায় করা লাগবে ভাইয়েরা আমার। আমার আল্লাহ আমার জন্য নিয়ামত দান করেছেন। আমার চেহারাটা আল্লাহ কত সুন্দর বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার গালটা আল্লাহ কত সুন্দর বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ার দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বাড়ায়া দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বাড়ায়া দিবেন। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করা লাগবে। নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে ভাইয়েরা আমার। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমার হাতটা আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যার দুইটা হাত নাই। আল্লাহ তাআলা যা আমাকে দুইটা হাত নামক নিয়ামত দিয়েছেন তাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে যার দুইটা চোখ নাই, চোখের পাওয়ার নাই। আল্লাহ আমাকে দুইটা চোখের নামক নিয়ামত দান করেছেন, চক্ষু দান করেছেন, তাই আলহামদুলিল্লাহ। জমিনে অনেক মানুষ আছে কথা বলতে পারে না, জবান আল্লাহ দেন নাই, নুতখওয়ালা হাইওয়ান ঠিক আছে, কিন্তু আল্লাহ তাকে কথা বলার শক্তি দেয় নাই, বোবা বানায় পাঠাইছেন। এই জন্যে আমরা যারা কথা বলার শক্তি আল্লাহ দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। আয় আল্লাহ, আমাকে আপনি কথা বলার মতো বাক শক্তি দান করেছেন, তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চোখের পাওয়ার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যার দুইটা পা নাই, আল্লাহ আমাকে দুইটা পা দান করেছেন, তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই জন্যে সব সময় শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুকরিয়া আদায় করা লাগবে। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথাবার্তা বলতেন। মূসা পয়গম্বর রাস্তা দিয়ে যায়, মালিকের সাথে ঘন ঘন কথা বলবেন। মালিকের সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেলেন। হযরতে মূসা পয়গম্বর যাওয়ার সময় একজন ধনী মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ধনী মানুষটা ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, আপনি আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন, আমার হয়ে আমার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ কোন আমল করলে আমার সম্পদ আস্তে আস্তে কমায়া দিবে। আমার সম্পদ বেশি হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণের ইবাদত করতে পারি না।
যেই সময়টা আমি ব্যবসায় কাজে লাগাই, যেই সময়টা আমি দুনিয়ার সম্পদের পিছনে কাজে লাগাই, এই সময়টাও আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে চাই। এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আমার সম্পদ আল্লাহ তাআলা আস্তে আস্তে কমায় দিবে? মুসা পয়গম্বর আল্লাহর কাছে জানতে চাইলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই লোকটা বেশি বেশি শুকরিয়া আদায় করার কারণে তার সম্পদ অনেক বেড়ে গেছে। এই লোকটাকে জানায়া দিও, এই লোকটা যেন সম্পদ আস্তে আস্তে কমার জন্য এই লোকটা যেন শুকরিয়া আদায় করা আস্তে আস্তে কমায়া দেয়। লোকটাকে যখন সংবাদ পৌঁছানো হলো, মুসা পয়গম্বর যখন জানালেন, হ্যাঁ ভাই, তুমি শুকরিয়া আদায় করা কমায় দাও, তাহলে তোমার নিয়ামত আস্তে আস্তে কমে যাবে। লোকটা ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, আমার সম্পদ কমতে থাক বা বাড়তে থাক, অসুবিধা নাই। যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, যতদিন আমার দেহের ভিতরে প্রাণ থাকবে, যতদিন আমার দেহের ভিতরে রূহ থাকবে, আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে, মরণ পর্যন্ত সব সময় মালিকের শুকরিয়া আদায় করে যাব। ওই লোকটা জানায়া দিলেন, ভাইয়ারা আমার, মুসা পয়গম্বর আরেকটা লোকের সাথে দেখা হয়েছিল। লোকটা জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন মহিলা। জিজ্ঞেস করে, হে মুসা পয়গম্বর, আমি অসহায়, আমি একজন গরিব মানুষ, আমার একটা ভালো বাড়ি নাই, আমার সুন্দর একটা গাড়ি নাই। হ্যাঁ মুসা নবী গো, আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জানতে চাই, এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়ায় দিবে? আল্লাহ তাআলা মুসা নবীর মাধ্যমে জানায় দিলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, যাও, যাওয়ার সময় জানায় দিও এই লোকটা যেন বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, কারণ আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দিতে পারি। আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেই। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে আল্লাহর এক বান্দা, শেখ সাদি লিখেন, আল্লাহর এক বান্দা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হলেন। শীতের মধ্যে পায়ের মধ্যে জুতা নাই, জুতা কেনার মতো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। আল্লাহর বান্দা শীতের রাত্রে কুয়াশার মধ্যে যখন ঠান্ডার মধ্যে মাটির উপর দিয়ে হাঁটে, তখন অনেক ঠান্ডা অনুভব হচ্ছে, অনেক ঠান্ডা মনে হচ্ছে। আল্লাহর বান্দা জবান হইলা ডাক দে, আল্লাহ, আমার মতো অসহায় গরিব মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। আয় আল্লাহ, কেমন বান্দা বানাইলা, জুতা কেনার মতো টাকা আমার কাছে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে কথাবার্তা বলতেছেন। আল্লাহকে জবান লড়ায় লড়ায় বলে, আয় আল্লাহ, আমার মতো গরিব অসহায় মানুষ মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। এই লোকটা চলতে 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 হঠাৎ 3 রাস্তার মোড়ে একটা মুরব্বীর সাথে দেখা হয়ে গেল। যেই মুরব্বীর জুতা থাকবে দূরের কথা, হাতের উপরে ভর দিয়া দিয়া চলতে হয়। 2টা পা নাই, পা বিহীন মানুষ এখনো আমাদের জমিনে আছে ভাইয়েরা আমার। এই লোকটার তো 2টা পাও নাই। জুতা বানাইছে রাটা কোম্পানি আর বাটা কোম্পানি, পা বানাইছে আমার আল্লাহ। সাজদায় পরে কানলে, হে মালিক, হে পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ, আমি ভেবেছিলাম আমার চাইতে অসহায় মানুষ জমিনে আর একজনও নাই। আমি ভেবেছিলাম আমার মতো গরিব অসহায় মনে হয় জমিনের ভিতরে আর একজনও নাই। আমি বুঝি সবচেয়ে অসহায়, আমার জুতা কেনার মতো টাকা নাই। এখন তো দেখি আমার জুতা নাই তো কি হয়েছে, এই লোকটার তো 2টা পা নাই, পা ছাড়া আপনি জমিনে পাঠাইছেন, এই 2টা পাও নাই এই লোকটার জুতা থাকলে কি হবে? পা তো নাই, জুতা পরবে কোথায়? পা ছাড়া জুতা পরবে কোথায়? আয় আল্লাহ, আমার জুতা লাগবে না, আমার 2টা পা নামক নিয়ামত যে আপনি দান করেছেন, কিয়ামত পর্যন্ত যদি সাজদায় আপনার কুদরতি পায়ে সাজদা দিয়া থাকি, তারপরও আমার শুকরিয়া আদায় করা কখনো শেষ হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই মহিলাকে মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ মহিলা, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই মহিলাটা গরিব হতে পারে, কিন্তু এই মহিলার তো ছোট্ট একটা করে ঘর আছে। এই মহিলা গরিব হতে পারে, কিন্তু হাত পা আছে, কথা বলার মতো শক্তি আছে।
এর চাইতে অসহায় মানুষ তো পৃথিবীর জমিনে আরও আছে। মহিলার শুকরিয়া আদায় করার অনেক কিছু আছে, তারপরও মহিলা ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, তোমার আল্লাহরও আকল নাই, তোমারও আকল নাই, আমার তো কিছুই নাই, আমি শুকরিয়া আদায় করব কি দিয়া? হযরতে মূসা পয়গম্বর অবাক হলেন। মহিলাকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে জানাইলেন যাতে করে শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তো আয়াতে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায় দেই। মূসা নবী আশ্চর্য হয়ে রইলেন, কি ব্যাপার, মহিলা তো শুকরিয়া আদায় করলই না, বরং আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। ঠিকই আল্লাহর গজব চলে আসছে ভাইয়েরা আমার, আসমান থেকে একটা গাইবি গজব আইসা মহিলার যা নিয়ামতগুলো ছিল এইগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। মূসা পয়গম্বরকে আরেকটা লোক বলেছিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, জানতে চাই। কয়, কি জানতে চাও? কয়, আমার দুইটা হাত আল্লাহ দেয় নাই, হাতবিহীন মানুষ আমি, আমার দুইটা পা নাই, গোস্তের টুকরার মতো আমি পড়ে থাকি, কাজ করে খেতে পারি না, পায়ে দিয়ে হেঁটে যেতে পারি না, মসজিদে যেতে পারি না, বাজারে যেতে পারি না, হাত দিয়ে কোনো কামাই করতে পারি না। হ্যাঁ মূসা পয়গম্বর, আমার হাত নাই, পাও নাই, আল্লাহ আমারে কেন বানাইলেন, কোন কাজে লাগাইবার জন্য বানাইছেন জানতে চাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, যাওয়ার সময় এই লোকটাকে জানায় দিও, এই লোকটাকে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা ছিদ্র ফিল আপ করার জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই লোকটা শোনা মাত্র জবানটা খুইলা বলে দিলেন আলহামদুলিল্লাহ। এই লোকটা জবান দিয়ে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবা কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দেহটা এত লম্বা বানায় দিও, এত মোটা তাজা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, জমিনের কোনো বান্দা বান্দি, তোমার কোনো বান্দা বান্দি যাতে জাহান্নামে যাওয়া না লাগে, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, এত মোটা তাজা বানায় দিও। জিহ্বাটা লড়ায়া লড়ায়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন, আমাকে তো একটা কাজে লাগাইবার জন্য আল্লাহ বানাইছেন। এই কথাগুলো মহান আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া লাগছে। আল্লাহ তাআলা পরবর্তীতে মূসা পয়গম্বরকে জানায়া দিলেন, হ্যাঁ মূসা, যাওয়ার সময় এই লোকটাকে জানায়া দিও, আমি আল্লাহ তার জিহ্বা লড়ায়া লড়ায়া আমি আল্লাহর কাছে যখন শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আমার কাছে যা যা বলেছে এই কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে, আমি আল্লাহ তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কেটে দিলাম, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান আমি আল্লাহ তাকে বানায়া দিলাম। এই জন্য শুকরিয়া আদায় করা লাগবে ভাইয়ারা আমার। আলহামদুলিল্লাহর অনেক দাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইয়েরা আমার, আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা হয়েছে যে আল্লাহর জিকির কইরা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা জিকিরের কথা বললাম। আর অনেক জিকির আছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জিকিরে ফিকিরে চলে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।